বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো চিকেন রেজালা। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন। লাইক দিয়ে ভিডিওটা দেখে একটা কমেন্ট করুন প্লিজ। বন্ধুরা, আপনাদের জন্য এই পরিশ্রম, এই কষ্ট, আপনারা নিজেরাও জানেন যে কতটুকু কষ্ট হয় একটা ভিডিও বানাতে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগতেছে আজকে আমার চিকেন রেজালা রেসিপিতে। রেজালার জন্য এখানে আমি একটা সোনালী মুরগি নিয়েছি, আমি 700 গ্রামের মতো। এখানে আমি নিয়েছি দারচিনি, জয়ত্রী, 3টা লং, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ এবং 3 পিস কাজু বাদাম, 3 পিস কাঠবাদাম, কালো এলাচ, নর্মাল এলাচ। এখন আমি এটা বেটে নেব। কাজু বাদাম, কাঠবাদামটা আমি বেটে নেব। মাংসটা আমি মাখিয়ে নেব, লবণ দিয়ে দিলাম। প্রয়োজন মতো আমি টক দইটা দিয়ে দেব। টক দইটা যেহেতু ফ্রোজিং করা ছিল, এটায় পানি ছেড়ে দিয়েছে। আপনাদের বাসায় যদি টক দই না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে লেবু বা ভিনিগার দিয়ে টক দইটা তৈরি করে নিতে পারেন। এখন এটা ম্যারিনেট করা থাকবে 20 মিনিটের মতো। আমি ওই সাইডে মশলাটা তৈরি করে নেব। এখানে আমি কাজু, কাঠবাদামটা বেটে নিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট। এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া, লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, চিনি এবং অল্প করে গরম মশলার গুঁড়া, যেটা মুরগির মশলা। এখানে আমি যে ম্যারিনেট করে রেখেছি, এখন এটা আমি বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম মশলাগুলো। আমি একটু ভেজে নেব। হয়ে গেছে ভাজা। এখন আমি দিয়ে দেব বাদবাকি পেস্ট, লিকুইড মশলাগুলো। আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। এটা যদিও আমি বাচ্চার জন্য করতেছি, যার জন্য আমি মরিচের গুঁড়োটা একদমই কম দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে মরিচের গুঁড়োটা দিতে পারেন। আর গরম মশলার যে গুঁড়োটা দিয়েছি সেটার ভিতরে আমি গোলমরিচ, সাদাটা কালোটা গুঁড়া করে দিয়েছি। আমি স্টার গোলমরিচের গুঁড়ো দেবো না এবং আস্তটাও আমি দিয়েছি। চিকেন রেজালা, সেটার ভিতরে অবশ্যই গোলমরিচের ফ্লেভারটা থাকতে হবে। এটার ভিতরে আমি তেজপাতা দেব। তেজপাতাটা আমি একটু পরে আমার ছাদ থেকে নিয়ে আসবো। যে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, এখন আমি চিকেন ম্যারিনেট করাটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি আমি চিকেন ম্যারিনেট করা, ওটা খুব সুন্দর করে আমি নেড়ে ছেড়ে নেব। এখন এটা এভাবে আমি নেড়ে নেড়ে কষাতে থাকবো। যখন তেল ছেড়ে দেবে তখন আমি ঝোল দিয়ে দেব। অনেক রৌদ্র ছাদে আমি একটু তেজপাতা নিতে আসছি চিকেন রেজালার জন্য। বেশি নেব না, 3-4টাই এনাফ। একদমই মশলাটা নিচে পড়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। এখন আমি ছাদ থেকে তেজপাতা নিয়ে আসছি, সেটা দিয়ে দেব। গ্রিন দিয়ে দিলাম আমি তেজপাতাটা। আপনারা চাইলে কিশমিশ এবং আলু মুখরাটা দিতে পারেন। তো আমি বাচ্চা খাবে যার জন্য আমি দেই নাই, যেহেতু বাচ্চার জন্য করেছি, ওটা পছন্দ করে না। অবশ্যই আপনারা ওটা দিয়ে নেবেন। আমি এখন যেই বাটিতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটার ভিতরে কিছুটা দুধ রেখে দিয়েছি, 250 গ্রামের মতো দিয়ে দিলাম। আমি দুধটা আগের থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। এখন বলক আসলে আমি কাঁচামরিচ দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন যে এটা সুন্দর বয়েল হয়ে গেছে, যেহেতু রানের থেকে ছেড়ে দিয়েছে মাংসটা, তার মানে আমরা এভাবে চিনি সিদ্ধ হয়ে গেলে চিকেনটা। চিকেন তো আমরা ভেঙে দেখি না বা চেপেও দেখি না, ভাতের মতনই। তো ওটার থেকে আমরা শিখে নিতে পারি যে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। ওটা একটু উঠিয়ে দেখে নেব। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমি কিছুটা লাল টমেটো সস দিয়ে দেব। আমি একটু বাটার দিয়ে দেব, ঘি দেব না, কারণ যেহেতু বাচ্চা খাবে সেই ক্ষেত্রে আমি ঘিটা ব্যবহার করব না, বাটারটা ব্যবহার করলাম। টমেটো সসটাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিটা ব্যবহার করতে পারেন। বাচ্চাদের জন্য ঘিটা খুব শরীরের জন্য ঠিক না, কারণ ওটা খুব স্ট্রং, যার জন্য আমি বাটারটা দিয়ে দিলাম। দর্শক, হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব গ্রেভিটা কীরকম থাকবে সেটা। অবশ্যই গ্রেভিটা আপনারা এভাবে নামাবেন, না হলে নামানোর পরে আরও
ঘন হয়ে যাবে গ্রেভিটা। দেখতেই পাচ্ছেন গ্রেভিটার ঘনত্বটা। এখন আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি পরিবেশন করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমি দেখাবো চিকেন রেজালা। তো কি কি উপকরণ লাগে চিকেন রেজালা সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন প্লিজ দর্শক আপুরা।